করলাম ভিডিওটাকে। আচ্ছা, তো আজকে আমরা ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে আমাদের আমরা একটা মেনু বানাবো HTML CSS দিয়ে, হয়তো একটা মেনু ডিজাইন করব, দেন হচ্ছে বডি ইউজ করব, নিচে হয়তো ফুটার ইউজ করব। এটা হচ্ছে আমাদের মেইন টপিক আজকের। তো এর আগেও যেমন একটা প্রবলেম আমাদেরকে ওই যে একটু আগে সাজিয়ে যেটা দেখাচ্ছে যে অনেকে বাংলাদেশের পতাকা বানাতে পারে নাই বা এটা সাইটে কিভাবে আনবে সেটা পারে নাই। তো এই জিনিসটা জাস্ট আগে একটু দেখাই দিচ্ছি যে এটা আসলে কিভাবে করবেন। তো আমি এটাকে মিনিমাইজ করলাম, আমরা আসলাম হচ্ছে ডাইমেনশন ব্যাচ, দেন হচ্ছে অনলাইনের এটা আমাদের আজকে 6 নম্বর ক্লাস, নিউ থেকে ফোল্ডার আমরা বললাম 6 ক্লাস, দেন হচ্ছে এর মতো আসলাম, রাইট বাটন প্রেস করলাম, নিউর মধ্যে এসে একটা টেক্সট ডকুমেন্ট, এখানে বললাম আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল, দেন রাইট বাটন নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এখানে বললাম স্টাইল ডট সিএসএস, এরপরে রাইট বাটন প্রেস করলাম আর একটা ফোল্ডার করতে পারি, বললাম অ্যাসেট, তার মধ্যে এখানে বললাম ইমেজ আইএমজি, দেন হচ্ছে এটা কেটে দিই, এখন এটা প্রয়োজন নেই। দেন হচ্ছে আমি তোমার সাবলাইমটা ওপেন করে নিচ্ছি, সাবলাইম, এই সাবলাইমের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফাইলটাকে আমরা ওপেন করব। দেন হচ্ছে ফাইল থেকে ওপেন ফোল্ডার, দেন হচ্ছে আমাদের যেটা আছে, যেমন আমরা ওটা কোথায় সেভ করছি, ডেস্কটপ আর ডাইমেনশন 6 ক্লাস, এটাকে আমি ওপেন করে দিলাম। ঠিক আছে, তো এখানে আসলাম, এখানে হচ্ছে আমাদের 6 ক্লাস ফোল্ডার ধরলাম index.html, এখানে ফার্স্ট আসলাম, বললাম HTML5 এর একটা টেমপ্লেট। তো HTML5 এর একটা টেমপ্লেট নিলাম, নেওয়ার পরে আমি তো জানি যে এখানে যে টেমপ্লেটগুলো আছে এদিকে আমার কি কাজ করে, তা আপাতত মেটা দুইটা দরকার নাই, মেটা দুইটা কেটে দিলাম, সেভ। দেন হচ্ছে বডির মধ্যে আসার পরে আমরা পজিশন কি এটা আজকে একটু বলে দিচ্ছি। ঠিক আছে, পজিশনের অনেকগুলো ক্যাটাগরি আছে, আজকে হয়তো বা সব দেখাবো না, আজকে রিলেটিভটা বা হচ্ছে স্ট্যাটিকটা দেখাবো। পজিশন স্ট্যাটিক কি, পজিশন রিলেটিভ কি। আচ্ছা, তো চলেন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ডিভ নিলাম, মনে করেন একটা ডিভ, বা হচ্ছে ডিভ নিলাম না, ডিভ না দরকার নাই, এখানে একটা এইচন নিলাম, এখানে বললাম পজিশন স্ট্যাটিক স্ট্যাটিক, দেন হচ্ছে আমি এখানে বললাম মনে করেন জাস্ট একটা প্যারাগ্রাফ নিলাম, বা আমি ওখানে বললাম লোরেম 15টা লোরেম নিলাম, সেভ করলাম। এখানে যদি রিলোড দেই তো এখানে একটা লোরেম আসছে, তাই না, আর এখানে হচ্ছে আমার পজিশন স্ট্যাটিক আসছে। তো আমি যদি হ্যাঁ লোরেম 50 লিখে ট্যাব ইউজ করলে চলে আসবে। তো আমি এখানে একটা স্টাইল নিলাম, মনে করেন একটা STYLE স্টাইলের মধ্যে আমি মনে করেন এখানে আচ্ছা এই পিটাকে আমি একটু বর্ডার দিয়ে দিই, এটাকে একটা পিটাকের মধ্যে রাখি, সেভ করলাম। দেন এখানে আমি যদি পিটাকে ধরলাম, একে বললাম বর্ডার, মনে করেন 2 পিক্সেল সলিড রেড, সেভ করলাম। সাইটে আসলাম, সাইটে এসে রিলোড, এখানে একটা বর্ডার আসছে না চারপাশে। এখন এখন আমি যদি ওকে বলি, দেখেন আমি যদি ওকে বলি পজিশন আমি বললাম স্ট্যাটিক, দেন আমি যদি বলি মনে করেন লেফট থেকে 200 পিক্সেল, দেন সাইটে আসেন, সাইটে এসে রিলোড দেন, দেখেন তো ও কি লেফট থেকে এক চুল পরিমাণ কমছে। হ্যালো, কমে নাই। যদি আমি বলি মনে করেন টপ থেকে মনে করেন 200, সেভ করেন, রিলোড, ও কি টপ থেকে কমছে। তো পজিশন 3 প্রকার, পজিশন স্ট্যাটিক, পজিশন হচ্ছে আপনার রিলেটিভ, পজিশন অ্যাবসোলিউট। তো পজিশন স্ট্যাটিক যখনই ইউজ করবেন ওকে আপনি কোনোভাবেই কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, মানে হচ্ছে ওর পজিশনে ফিক্স থাকবে। যদি আমি কোনো কিছুকে ফিক্সড রাখতে চাই বা এটাকে আমি যেখানে রাখবো সেখানেই থাকবে, এটাকে আর মুভিং করতে চাই না, ঠিক আছে, তো তখনই আমি পজিশন স্ট্যাটিক করব, কোনো কিছুর মান অপরিবর্তনশীল রাখার জন্য। বা হচ্ছে আমি আমার ওয়েবসাইটের মধ্যে মনে করেন একটা ইমেজকে আমি এখানে রাখছি,
তো যখন আমি বাকি কাজ করতেছি এটা সরে যাচ্ছে, তো তখন আমি বলে দিতে পারি পজিশন স্ট্যাটিক। তাহলে ওকে আমি যেখানেই মুভ করে রাখবো ও সেখানেই মুভ হবে, আর ও ওইখানেই ফিক্সড ভাবে থাকবে। তো এটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে পজিশন স্ট্যাটিকের। আমি আমার ওয়েবসাইটের মধ্যে কোনো কন্টেন্ট, কোনো ইমেজ, কোনো ডাটা হইতে পারে, সেটাকে যদি পরিবর্তনশীল না করতে চাই, অপরিবর্তনশীল বা হচ্ছে অস্থান্তর, আমি সেটাকে স্থানান্তর করতে চাই না, তখনই হচ্ছে আমি পজিশন স্ট্যাটিক ইউজ করব সেটাকে ফিক্সড রাখার জন্য। বিষয়টা ক্লিয়ার? ওকে। তো এটা হচ্ছে ডিফল্টও থাকে, যদি স্ট্যাটিক নাও ইউজ করতেন তাহলে এটা এরকমই থাকতো, কারণ হচ্ছে এটার ডিফল্ট হচ্ছে কি স্ট্যাটিক থাকে। তো মনে রাখতে হবে পজিশনের ডিফল্ট হচ্ছে কি স্ট্যাটিক। কোনো কিছুর পরিবর্তন করার জন্য, এটাকে মুভিং করার জন্য এটা এখন অবশ্যই পজিশন স্ট্যাটিক আছে। তো সেটা আমি পজিশন স্ট্যাটিক বলেও করতে পারি, না বলে করলেও প্রবলেম নেই। স্টাইলটা কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম। এখন আমরা কি করব, মনে করেন কেউ কেউ বাংলাদেশের পতাকা আঁকছে, যেমন সাজিয়া ও হচ্ছে বাংলাদেশের পতাকা আঁকছে। তো বাংলাদেশের পতাকার জন্য পজিশন না ইউজ করেও করা যায়। কিভাবে? মনে করেন একটা ডিভ যদি নেন, এই ডিভের মধ্যে যদি আরেকটা ডিভ নেন, এই ডিভের একটা ক্লাস দিলাম, এটাকে যদি রেড বলি আর গ্রিন বলি, আর পরেরটা ডিভের মধ্যে যদি রেড বলি, তাহলে করতে পারতাম। তো ওভাবে আমরা করবো না, আমরা প্রফেশনাল ভাবে কাজ করবো, যেভাবে আসলে করার নিয়ম। ফার্স্ট অফ অল মনে করেন আমি একটা ডিভ নিলাম এখানে, ঠিক আছে? এই ডিভের মধ্যে আমি একটা ক্লাস নিলাম, ক্লাস। আচ্ছা, ক্লাস নিলাম না, এখানে মনে করেন একটা আইডি নিলাম, একটা ক্লাস নিলাম, ঠিক আছে? ক্লাস, দেন ক্লাসের নাম বললাম বক্স। এরকম 3টা ক্লাস নিলাম, ঠিক আছে? কোনটা কিভাবে করলাম? ও আচ্ছা, কন্ট্রোল শিফট ডি, ডি ডি। তো একটা আইডি নিলাম, আইডির মধ্যে বললাম 1। এখানে একটা আইডি নিলাম, আইডির নাম বললাম 2। এখানে একটা আইডি নিলাম, এর মধ্যে বললাম 3। সেভ করলাম। তো এখন যদি আমি এখানে একটু স্টাইল করি, দেখেন স্টাইল, এর মধ্যে বললাম ডট বক্স, এই বক্সের মধ্যে বললাম এটার উইথ মনে করেন 150 পিক্সেল, এটার হাইট 150 পিক্সেল, এটার কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড আমি বললাম গ্রিন। সেভ করলাম। সাইটে এসে যদি আমি এটাকে রিলোড দিই, বলেন তো এখানে কয়টা ডিভ আছে? এখানে একটা, এখানে 3টা ডিভ নিয়েছে। 3টা ডিভের প্রবলেমটা কোথায় হয়েছে? 3টার ব্যাকগ্রাউন্ড কালারই সেম, কারণ হচ্ছে আমি এই বক্সকে ধরছি। আমি এখানে ধরছি কাকে? এখানে ডট মানে ক্লাস। আমি জানি কোনো ক্লাসকে কল করার জন্য কি ইউজ করতে হয়, ডট। আর আইডিকে কল করার জন্য হ্যাশ। তো আমি এখানে যখন এই ক্লাস ছিল, এই ক্লাসকে যখন আমি এই ক্লাসটাকে কল করছি, তো আমার এই ক্লাসটা যত জায়গায় আছে সবগুলোর জন্যই ডিফল্ট ভাবে উইথ হইছে 150, হাইট হইছে 150, কালার হইছে কালার হোয়াইট। এটা ডাজ নট ম্যাটার, এটা দিলেও সমস্যা নেই, না দিলেও প্রবলেম নেই। তো ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমার গ্রিন। তো যখন আমি এটাকে সেভ করলাম, এখানে সে রিলোড দিলাম, তখন আমাকে এখানে ওই 3টা কালার আসে, কিন্তু যার কারণে মাঝখানে কোনো মার্জিন প্যাডিং না থাকার কারণে এটা কি হয়েছে, ফিক্সড। তো চলেন বাকি দুটাকে চেঞ্জ করি। এটা ফন্টে যদি আমি এখানে কোনো লেখাতে এটা ব্যাকগ্রাউন্ড কালার পিছনে, আর যদি কালার দিতাম তাহলে এটার উপর যদি কোনো টেক্সট থাকতো সেটা কালার হইতো। সঠিক। যদি এই ডিভের মধ্যে আমি কোনো টেক্সট নিতাম তাহলে এটা হোয়াইট হয়ে যেত। আচ্ছা, তো ওটা দেখবেন, সমস্যা নেই। এরপরে যেটা দেখাচ্ছি, একটা আইডি ইউজ করলাম, এখানে একটা আইডিকে বললাম মনে করেন 2কে ধরলাম। এগুলো সবই থাক, এগুলো সবই রাখলাম, সমস্যা নাই, বা এগুলো সব রাখার দরকার নাই, জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে ধরলাম, কন্ট্রোল সি কপি, এখানে বললাম মনে করেন পার্পল। দেন এখানে এই আইডিটাকে ধরলাম, এই আইডিটাকে ধরে আমি যদি বলি যে আইডি ধরলাম, এখানে বললাম 3, এখানে ব্যাকগ্রাউন্ড বললাম আমি যে এটা পার্পল না, এটা হবে মনে করেন অ্যাকোয়া, রেড দিব না, আচ্ছা দিয়ান, সমস্যা নেই। তো এখানে দেখেন এটা একটা কালার, এটা একটা কালার, এটা একটা কালার, 3টার কালার
আলাদা, 3 রকমের 3টা কালার, মানে 3টা ডিভ, সোজা কথা 3টা ডিভ। তো পজিশন রিলেটিভ কাকে বলে সেটা বুঝাচ্ছি। পজিশন রিলেটিভ হচ্ছে আমি চাইলে এই যে এখানে মাঝখানে যেটা আছে এটাকে সরায় যেখানে স্থানান্তর করতে পারি, চাইলে এটাকে এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, যেখানে আমার ইচ্ছা আমি চাইলে এটাকে মুভিং করে এইটার উপরেও রাখতে পারি। আমি যদি এই 2 এর মধ্যে আমি যদি বলি, মনে করেন এই 2 এর মধ্যে জাস্ট বললাম টপ, আগে লেফট বলি, আমি এখানে বললাম লেফট 150, ওখানে পিক্সেল দেয় নাই তাই তো, px, এখানে আসলাম রিলোড। আর আমাদের এখানে কি করতে হবে, পজিশনটা ইউজ করতে হবে, বললাম পজিশন রিলেটিভ, সেভ করলাম, রিলোড। তো যখনই আমি পজিশন রিলেটিভ এখানে ইউজ করেছি আর ওকে বলছি লেফট থেকে 150 পিক্সেল তুমি কি করবা, সাইডে সরে যাবে। তো ও কি করছে, ও ঠিকই ও উপর এইখান থেকে 150 পিক্সেল সরে গেছে। এরপরে আমি যদি বলি তুমি উপরে উঠে যাও, আমি যদি একে বলি টপ, টপ থেকে -150 পিক্সেল, সেভ করলাম, রিলোড, উপরে উঠে গেছে। তো আমি আবার যদি ওকে বলি তুমি আরো এদিকে দূরে সরে যাও বা হচ্ছে এইটার উপরে উঠে যাও, তাহলে কি করতে হবে বলেন তো? যদি আমি চাই এটাকে এইটার উপরে বসাই দিব, তাহলে কি করতে পারি? কোথায় কিসে মাইনাস দিবেন? লেফটে -200 কেন দরকার? আমি বলেছি এই কালারটা এইটার উপর উঠাই দিব, এই গ্রিডটা দেখা যাবে না, এটা দেখা যাবে। হ্যাঁ, এটা লেফটে 0 দিলে তো কাজ হবে, কারণ হচ্ছে লেফটে 0 দিলেই তো ও লেফট থেকে জায়গা নেবে না, টপ থেকে উপরে 150 পিক্সেল উঠে গেছে। হ্যাঁ নেন, সমস্যা কি, আমি এখানে বললাম 100, এখন সে 100 নিবে, এই যে বাকি অংশ সে ধরে রাখছে আর 100 পর্যন্ত নিছে। যাক, সেটা কোশ্চেন না, আমি আগে যেটা বোঝাতে চাইতেছি এটাকে বোঝেন। আমি চাচ্ছি, আমি চাইলে যখনই কোনো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম, ব্যাকগ্রাউন্ড কালার বা যখনই পজিশন রিলেটিভ দিব, পজিশন রিলেটিভ করে আমি চাইলে আমার যে কোনো কালার, যে কোনো ডিভ, যে কোনো কন্টেন্ট বা এনিথিং আমি ডিজাইন করতে চাচ্ছি, সেটাকে আমি যেখানে ইচ্ছা সেখানে মুভিং করতে পারি। আমি যদি চাই এই পজিশন রিলেটিভ ইউজ করে এটাকে টপ, বটম, লেফট, রাইটে মুভিং করতে পারি, সেটা কোন পজিশনের মাধ্যমে? রিলেটিভ। তো এখন যদি আমি বলি যে এই পজিশন রিলেটিভ ইউজ করে একটা বাংলাদেশের ফ্ল্যাগ বানান, এটা কি অসম্ভবের কিছু? দেখেন বাংলাদেশের ফ্ল্যাগ টুনি কিভাবে বানাইছে সেটা চলেন দেখি। মনে করেন এখানে যা আছে সব কাইটা দিলাম, এগুলো আমার দরকার নেই, যা আছে সব রিমুভ, সেভ করলাম। এখানে আমার আপাতত 3টা ডিভ লাগবে না, আমার তো বাংলাদেশের 2টা ডিভ, 2টা কালার, তো 2টা ডিভ নিলাম। টাইটেলের মধ্যে আসলাম, এখানে এসে বললাম স্টাইল, স্টাইলের মধ্যে এসে আমার প্রথম ছিল ক্লাসের মধ্যে একটা বক্স, তো আমার বক্স ধরার দরকার নেই, আইডিটাকে ধরলাম হ্যাশ আইডি। এটাকে যদি আমি বলি উইথ, উইথ বললাম মনে করেন 700 পিক্সেল, এটার হাইট বললাম আমি মনে করেন 500 পিক্সেল। দেন আমি যদি বলি এটার ব্যাকগ্রাউন্ড কালার বললাম গ্রিন, দেখি আপাতত কি আসে। এখানে আসলাম রিলোড, আমরা আইডি আইডি 1 সেভ করলাম, এখানে আসলাম রিলোড। এখানে একটা কি পাইছে, একটা ব্যাকগ্রাউন্ড গ্রিন পাইছে, তাই তো? তো এটার হাইটটা অনেক বেশি, হাইটটাকে বললাম 350, চলবে। আর আমাদের উইথ ঠিক আছে। এটা মনে করেন আমাদের বাংলাদেশের পতাকার কি ব্যাকগ্রাউন্ড, তাই তো? এখন এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমার জাস্ট একটা কি লাগবে, বাংলাদেশের মাঝখানে যে রেড থাকে সেই রেডটাকে আমি এখানে ইউজ করব। সেভ করলাম, সরি, আমরা এখানে সেটা সেভ করে এখানে যে 1 ছিল তারপরে কি ছিল 2, একটা ডিভ নিলাম, সরি একটা হ্যাশ, এর মধ্যে বললাম 2, এই 2 এর মধ্যে এসে আমি বললাম এগুলো সবই সেম, সমস্যা নাই। আচ্ছা সেম হবে না কারণ হচ্ছে ওটা উইথ কম, এখানে আমি উইথ দিলাম মনে করেন এটার 200 পিক্সেল, হাইট দিলাম মনে করেন 200 পিক্সেল। দেন আমি বলতে পারি ব্যাকগ্রাউন্ড
রেড, সেভ করলাম। হ্যাঁ অফকোর্স হবে, ওটা যখন করব তখন হবে। তো এখানে একটা রেড আসছে না, একটা রেড। এখন এই রেডটা তো এখানে, আমি ওকে বলবো কি যে তুমি সেন্টারে থাকবে, একদম এইখানে থাকতে হবে। এখানে থাকার জন্য কি করতে পারি আমরা, ওকে যদি বলি যে তুমি টপ থেকে টপ থেকে আমি যদি ওকে উপরে উঠাই, মনে করেন আমার এখানে উইথ কত ছিল 700, তাহলে আমি ওকে যদি বলি -350 পিক্সেল, তাহলে হয়তো ওইটার অর্ধেক চলে যাওয়ার কথা। এখানে আসলাম রিলোড। তো এর আগে কি করতে হবে, এখানে পজিশন কি, পজিশন রিলেটিভ দিলাম, রিলেটিভ সেভ। টপ থেকে বললাম 350 পিক্সেল সরে উপরে উঠতে হবে। তো 350 পিক্সেল উপরে উঠে গেছে, একটু বেশি উঠে গেছে, একটু কমাই দিই, এখানে বলে 300। দেন এখানে যদি আমি রিলোড করি মোটামুটি চলবে, সেন্টারে যা আছে চলবে। আচ্ছা এরপরে এটা তো লেফটে আছে, আমি ওকে নেব কোথায়, একদম সেন্টারে মাঝখানে। মাঝখানে নেওয়ার জন্য আমি যেটা ইউজ করব, আমি ওকে বলতে পারি টপে তো উঠছে, এখন লেফট আমার টোটাল মার্জিন আছে 390। তাহলে আমি ওকে যদি এর অর্ধেক দিতে চাই, তাহলে বললাম 195 পিক্সেল, সেভ করলাম। দেন সাইটে আসলাম, এসে রিলোড, সেন্টারে আসছে, হয়তো বা আসে নাই, আরেকটু মনে হয় আসবে। তো এখানে আরেকটু বাড়াই, বললাম 215, চলবে নাকি আরো যাবে? আচ্ছা 225, এখন চলবে, আরেকটু যাবে। আচ্ছা ঠিক আছে যান 235, রিলোড, এখন চলবে। আচ্ছা, তো বাংলাদেশের পতাকার ব্যাকগ্রাউন্ড হইলো, বাংলাদেশের পতাকার ফ্রন্ট এন্ডের কালার হলো, ব্যাক এন্ডের কালার হইলো। এখন তো এটা এটা কি আছে, চতুর্ভুজ নাকি? এটাকে 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 গোল করতে হবে, এটাকে যদি গোল করি তাহলেই কাজ শেষ। এখানে যদি বলি মনে করেন বর্ডার রেডিয়াস, আমি বললাম মনে করেন কথার কথা এখানে 50 পিক্সেল বললাম, ঠিক আছে? তো যখনই 50 পিক্সেল বললাম, এটা কিন্তু একটু গোল হয়েছে না? তো এটাকে আমি একটু ইন্সপেক্ট করি, দেখেন রেসপন্সিভ মোড অফ করে দিলাম, এটাকে একটু রেসপন্সিভ করে, মানে এটার কোডটা আমি জাস্ট দেখবো। দেন হচ্ছে এই যে পিক্সেলটা না, এই পিক্সেলটা আমি চাইলে বাড়াইতে পারি, চলেন বাড়াই, এটাকে বাড়াইলাম, গোল হয়েছে। আর আরো গোল করতে হবে। দেখেন এটাকে বলে লাইভ কোডিং করা, এখান থেকে ওই সাবলাইমের মতনই, সাবলাইমে যেখানে কোডিং করছি চাইলে এখানে কোডিং করা যায়, এখানে কোডিং করে চাইলে আমি এখানে কোডিং করতে পারি। দেখেন আমি যদি ওকে বলি টপ থেকে কত, এখানে আছে 225, আমি যদি ওকে বাড়াই দেখেন ও ওদিকে চলে যাবে, যাচ্ছে। তো এটা হচ্ছে একটা লাইভ কোডিং করার স্টাইল। এখানে এখানে কোডিং গুলো আবার প্রবলেম আছে, রিলোড দিবেন সব চলে যাবে, কিছু আছে। তো এখানে এখানে কোডিং করে কি করতে হয়, তারপর এখান থেকে ওইটাকে কপি করে এখানে নিয়ে পেস্ট করে তারপর এখানে রিলোড করতে হয়, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা তো আমরা এটাকে গোল করার, এই এই যে রাইট বাটন প্রেস করে ইন্সপেক্ট, দেন হচ্ছে আমার কোডিংটা আমাকে দেখাচ্ছে, তারপর যেই ক্লাসকে ধরবো আমি যেভাবে ধরবো, দেন ওইটার সিএসএস এখানে দেখাবে, ওইটাকে আমি ধরে ধরে অ্যাড করতে পারি বা এখানে নতুন করে সিএসএস আমি করতে পারি, ঠিক আছে? এটা করার পরে এখানে আসবেন, এখানে সেটাকে সেভ করে নেবেন, ওকে? বা আপনি এই যে সবগুলোকে এরকম ধরে কপি করে নেবেন। আচ্ছা তো আমরা যেটা করব, এটা তো গোল করার জন্য কত পিক্সেল আমরা গুনেছিলাম, 120 নাকি? এখানে এসে যদি রিলোড করি তাহলে কি হয়ে গেল, এটা গোল, বাংলাদেশের পতাকা হয়ে গেছে না? এখন বলেন তো, হ্যাঁ দেখাবো, সমস্যা নেই। তো এখানে আমরা এরকম, এখন বলেন তো যারা বলেছেন যে আমারটা পাশে যায় না বা সাইটে আসে না, তারা এখন আর ওই 3 কালারের পতাকা সাইটে নিতে কোনো প্রবলেম আছে? আচ্ছা তো এখানে দেখেন আমি যে বর্ডার রেডিয়াসটা গোল করেছি, এই গোলটা এই পিক্সেলে নেওয়া একটা ঝামেলা। আমি কতবার আসলাম, মাপলাম, তারপর দেখলাম না, এখানে মাপলাম কত পিক্সেলে হয়, তারপর ওইটাকে আবার আনলাম, এখানে পেস্ট করলাম, একটা প্রবলেম না, অনেক সময় লাগছে। আমি যদি জাস্ট এখানে বলি বর্ডার রেডিয়াস 50%, তাহলেও যত বড়ই থাক আর যতটুকুই থাক, এখানে সে রিলোড দিবেন অটোমেটিক গোল হয়ে যাবে। তো যখনই আমি এখানে এসে বললাম 50%, মানে ওর সাইজের যতটুকুই থাক এটার 50% হয়ে যাবে, তখনই ও কি করবে, এটাকে একদম যত বড়ই হোক এটাকে গোল বানাই দিবে একদম। বিষয়টা ক্লিয়ার?
তো বাংলাদেশের পতাকা সবাই বানাতে পারবেন? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন্স আছে? ওকে, গুড। তো চলেন বাংলাদেশের পতাকা আরো যত যত পতাকা আছে এগুলো ট্রাই করবেন, ঠিক আছে, এই রিলেটেড। তো এরপরে চলেন যেটা করব সেটা হচ্ছে আমরা এর জন্য আরেকটা ফাইল করি। ডেস্কটপ, ডাইমেনশন, এখানে আসলাম, এখানে এসে 6 ক্লাসের মধ্যে আরেকটা ফাইল করলাম। এটাকে বললাম মনে করেন desktop.html বা হচ্ছে ডেস্কটপ না, আমরা যদি আজকে ন্যাপবার বানাবো বললাম ন্যাপবার.html, দেন কোডিং আসলো। এটাকে আমি এক জায়গায় কেন করছি, জাস্ট হচ্ছে দেখানোর জন্য, আপনারা করবেন না এটা। ওই আলাদা যে পেজ আছে style.css ওগুলোতে করবেন, ঠিক আছে, একই সেম, জাস্ট আমি এটাকে যদি ধরি কপি করে ওখানে নিয়ে ছেড়ে দিই তাহলেই হয়ে যাবে। হ্যাঁ অফকোর্স সিএসএস লিঙ্ক করতে হবে, এটা তো বেসিক, এটা তো আমরা জানি সবাই। আচ্ছা এটা এখানে থাকে, এটা তো আমরা এখানে কাজ করবো না, আমরা কাজ করবো যে navbar.html এখানে। কোনটা এটা? হ্যালো, এটা? হ্যাঁ বলেন কি, এখানে কি করবেন? আমি এখানে করলে যে স্টাইল ট্যাগটা তো লাগবে কেন, ওটা তো আলাদা একটা স্টাইল পেজ, ওটা তো স্টাইল পেজের মধ্যে স্টাইল ট্যাগ লাগবে না, জাস্ট হচ্ছে এগুলোকে কল করে করে কাজ করবেন। হ্যাঁ সঠিক। তো নেববারের মধ্যে আসলাম, নেববার.html, এখানে এসে একটা html এর টেমপ্লেট নিলাম html5। html5 এর টেমপ্লেট নিলাম, বডির মধ্যে আসলাম। আজকে আমাদের কাজ হচ্ছে আমরা কি করব, html দিয়ে কিভাবে একটা nav বার বানাইতে পারি। nav বার মানে কি আপনারা বুঝেন? হ্যাঁ nav বার কাকে বলে? মনে করেন একটা ওয়েবসাইটে যাই, মনে করেন itservicebd.com, একটা ওয়েবসাইটে আমি গেলাম, এটা একটা আমাদের টিমের ওয়েবসাইট, ঠিক আছে, এটা এখানে আমরা আমাদের গ্রুপ ওয়াইজ কাজ করি। তো এই আইটি সার্ভিস বিডি, এখানে দেখেন একটা ন্যাববার আছে না, এই যে একটা ন্যাববার, ধরেন এখানে একটা মেনু আছে, দেন এখানে হোম, অ্যাবাউট, টিম, পেজ, সার্ভিস, এই যে অপশনগুলো আছে না, এই অপশনগুলো আমি আসলে কিভাবে করব, বা এই ন্যাববারটাই বা কিভাবে ডিজাইন করা হয়েছে এটা আসলে দেখব, ঠিক আছে। এটা একটা ওয়েবসাইট, এটা হচ্ছে আওয়ার টিম, আমরা আমাদের টিমের যারা যারা আছে এখানে নিয়ে কাজ করি আমরা, ঠিক আছে। আচ্ছা, তো এটা বিষয় না, আমাদের কাজ হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে আমরা এই ন্যাববারটা ডিজাইন করব। ডিজাইন করার জন্য প্রথম তো আমাদের একটা লোগো লাগবে নাকি, চলুন লোগোটাকে ডাউনলোড করে নেই। এই লোগোটাকে আমরা কি করব, ডাউনলোড করে নিব। রাইট বাটন প্রেস করলাম, দেন হচ্ছে এটাকে সেভ ইমেজ, কোথায় সেভ করব, যেখানে হচ্ছে আমার ডেস্কটপ। এখানে আসলাম, আসার পরে আমি যদি বলি ডাইমেনশন এটা 6 ক্লাস, অ্যাসেটস, ইমেজের মধ্যে আমি এসে বললাম এটার নাম হচ্ছে logo.png, সমস্যা নেই, কেটে দিলাম, এটা আমার দরকার নাই, আমি এখন ডিজাইন করব। ফার্স্ট অফ অল আমি আমার ওয়েবসাইটের মধ্যে যদি ওই ন্যাববারটা বানাইতে চাই, আচ্ছা আরেকটা কোশ্চেন আছে, কেটে দিছি না, আরেকটা কোশ্চেন আছে আমাদের, এখানে যে ওয়েবসাইটটা আমাদের আছে, এই ওয়েবসাইটটা এটা আমাদের ওয়েবসাইটের হেডার নাকি বডি নাকি ফুটার বলেন তো? এটা হচ্ছে আমার আমার ওয়েবসাইটের হেডারের অংশ, ঠিক আছে, এই হেডার অংশটা, দেন এই হেডারের মধ্যে কি করছে, একটা ন্যাববার ডিজাইন করছে, ঠিক আছে। আচ্ছা তো চলেন এটাকে করি। এখানে আসলাম, বডির মধ্যে এসে প্রথমে আমি একটা হেডার ট্যাগ নিব, হেডার নামে একটা ট্যাগ নিলাম, ঠিক আছে। এখন আমি তো জানি এই হেডার ট্যাগের মধ্যেই তো এই ইমেজ আর হচ্ছে এখানে যে মেনুটা আছে, এটা কি হেডারের মধ্যে নাকি বাইরে, ইমেজটা কি হেডার আর হেডারের বাইরে এরকম কিছু? হ্যাঁ, এই ইমেজটা আর হচ্ছে এখানে যে আমাদের মেনুগুলো আছে সেগুলো হচ্ছে আমার হেডারের মধ্যে। তা আমি কি করব, এখানে আসলাম, হেডারের মধ্যে থেকে আমি কি করব, এখানে
ফার্স্ট অফ অল একটা ডিভ নিলাম, ডিভ ডিভের মধ্যে একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম মনে করেন লোগো। এখানে একটা আইএমজি নিলাম, ওই আইএমজির মধ্যে আমি সেই লোগোটা অ্যাড করব। তো লোগোটা কোথায় আছে? অ্যাসেটস ইমেজের মধ্যে। এখানে বললাম অ্যাসেটস ইমেজ লোগো ডট পিএনজি, সেভ করলাম। সেভ করার পরে রাইট বাটন প্রেস করে এটাকে অন করলাম, ওপেন ইন ব্রাউজার। লোগো আসছে। আচ্ছা, এরপরে আমাদের মেনুগুলো লাগবে, তাই তো? এই মেনুগুলো, তো চলেন মেনুগুলো নেই। এখানে আসলাম, এখানে এসে আবার একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাস, ক্লাসের নাম নিলাম মনে করেন মেনু, যেহেতু আমি এখানে মেনু করব। ঠিক আছে, এখন এই মেনু ডিভের মধ্যে আমার ওই মেনুগুলো রাখতে হবে। আমি কি কি মেনু রাখতে চাচ্ছি? ফার্স্ট অফ অল এখানে একটা ন্যাভ ট্যাগ নেবেন, ন্যাভ, দেন ইউএল, দেন এলআই, দেন হচ্ছে এর মধ্যে একটা এ। বলেন তো ইউএল এটা কি? হ্যাঁ, ইউএল হচ্ছে আমাদের একটা আনঅর্ডার লিস্ট। সেই আনঅর্ডার লিস্টের মধ্যে হচ্ছে আমাদের এলআই কি? এলআই হচ্ছে আমাদের লিস্ট। বিষয়টা ক্লিয়ার? আর অ্যাঙ্কর ট্যাগ কেন নিলাম? আমাদের এ মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। তো অ্যাঙ্কর ট্যাগ নিলে আমাদের কি হয়? আমি লিঙ্কটাকে বন্ধ করে দিলাম, কিছুই দিলাম না, বললাম হোম, কিছুই দিলাম না, লিঙ্ক বন্ধ, এখানে বললাম হোম। এখানে এসে যদি সাইটে এসে যদি এখানে রিলোড দেই তাহলে কি আসছে? হোম আসছে না? এখন হোমটাতে যদি আমি ক্লিক করি, এটা ক্লিক করা যাবে। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যদি আমি দেই তাহলে একটাই সুবিধা, লিঙ্ক না থাকলে এটা কি হবে? এটা ক্লিক করা যাবে। ঠিক আছে, তো আমি কোনো কিছু ক্লিকেবল করার জন্য আমি কি করব? অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ইউজ করতে পারি। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যদি ইউজ করি তাহলে আমার হচ্ছে ওইটাতে আমি চাইলে ক্লিক করতে পারবো, আর হচ্ছে এটা ক্লিকেবল হবে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এখানে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি করলাম? একটা হোমকে নিলাম। আচ্ছা, তো আমরা এটাকে এভাবে নিতে পারি, আলাদা আলাদা ট্যাগ নিয়ে, বা এভাবে নিতে পারি। আমি যদি চাইতাম, আমি এখানে বললাম এনএভি ন্যাভ, দেন হচ্ছে গেটার দেন, তারপর বললাম ইউএল, গেটার দেন, তারপর বললাম এলআই, গেটার দেন, তারপর বললাম এ। এখন যদি ট্যাবে প্রেস করি তাহলে এটা চলে আসবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এসে লিঙ্কটাকে বন্ধ করে দিলাম, এখানে বললাম মনে করেন হোম, HOME হোম। ঠিক আছে, দেন এটাকে আমি কপি করলাম। হোমের পরে আমি এখানে বললাম মনে করেন অ্যাবাউট। আমি এখানে যা যা কয়েকটা দিচ্ছি, আপনারা আরো সুন্দর করে করে মেনু কি কি থাকে ওগুলো অ্যাড করবেন। ঠিক আছে, অ্যাবাউট। দেন এরপরে আমি বলতে পারি মনে করেন অ্যাবাউটের পরে এখানে দিলাম যেমন মনে করেন কন্টাক্ট, দেন আমি বলতে পারি সার্ভিস, এখানে বললাম সার্ভিস, দেন সেভ করলাম। সেভ করার পরে এখন আমি এটার আউটপুটে যাব। আমি যদি আমার এখানে আসি রিলোড, তাহলে আমার এখানে আমার লোগো চলে আসছে, তাই তো? আর এখানে আমার কি আসছে? আমার মেনুগুলো চলে, মেনু মনে না, আমার লিস্টগুলো চলে আসছে। ঠিক আছে, তো এই লিস্টগুলোকে কি করতে হবে? আমাকে লিস্ট আকারে ডিজাইন করতে হবে, যে এই লিস্টগুলোকে আমি এখন এই পাশে নিব, দেন হচ্ছে এইভাবে মেনু আকারে সেট করব। ঠিক আছে, তো এটা করার জন্য চলেন আমাদেরকে সিএসএস করতে হবে। আমরা সিএসএস করব। তো সাবলাইমে আসলাম, এখানে এসে ফার্স্ট অফ অল আমি আমার সিএসএসটাকে লিঙ্ক করে নিচ্ছি। টাইটেলের মধ্যে আমি এখানে বললাম স্টাইল, সরি, লিঙ্ক সিএসএস, তাহলে আমার সিএসএসটা লিঙ্ক কমপ্লিট। এখন আমার যেটা করতে হবে, আমার এই স্টাইল ডট সিএসএস এর মধ্যে আমার যাইতে হবে, এখানে এসে আমাকে কাজ করতে হবে। আমার তো যেহেতু এতক্ষণ যে এসটিএমএল গুলো করেছি, এই এসটিএমএল গুলোর কাজ এখন আমার এখানে সিএসএস দিয়ে ডিজাইন করতে হবে। ওই এসটিএমএল কাজগুলো কি সিএসএস দিয়ে ডিজাইন করব। তো ফার্স্ট অফ অল আমরা যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে সিএসএস এর কাজ করি, সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটে সিএসএস এ কি করতে হয়? স্টারকে, সেটাকে কি বলে? স্টারকে ইউনিভার্সাল বলে। তো একটা ইউনিভার্সাল নিলাম, ইউনিভার্সাল নিয়ে আমি এখানে বললাম মার্জিন 0, প্যাডিং 0, সেভ করলাম। দেন সাইটে আসলাম, সাইটে সেখানে আপাতত রিলোড। এখন দেখেন উপরে আর সাইডের স্পেসটা চলে যাবে। এখানে আমার এই জায়গাটা চলে গেছে, কারণ এটার দেখেন বাইরে একটু বের হয়ে আছে, তো তাই উপরে যাচ্ছে না, সমস্যা নেই, এটাকে ছোট করে তারপর কাজ করব। এখানে আসলাম, সর্বপ্রথম আমি কি করব? মনে করেন আমার সর্বপ্রথমে এখানে কি আছে বলেন তো? সর্বপ্রথম আছে আমার হেডার, তাই তো?
তারপর তারপর হচ্ছে ডিভ, তারপর ডিভ। এখন হেডারের মধ্যে আমি একটা কালার দিতে চাই, একটা ব্যাকগ্রাউন্ড কালার। তো আমার তো কালার কম্বিনেশন ভালো না, আমি ভালো কালার কম্বিনেশন পারি না কালার মিলাইতে। তো চলেন আমরা এক জায়গা থেকে কালার নিব, ফ্ল্যাট ইউআই কালার্স। দেন এখানে এসে এখানে অনেক টেমপ্লেট পাওয়া যায়, ঠিক আছে, অনেক কালার টেমপ্লেট আছে, অনেক কালার টেমপ্লেট, এখান থেকে আপনারা কালার নিতে পারেন। এটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কপি করলাম, আপনাদের চ্যাট বক্সে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তো এখান থেকে চলেন আমরা একটা কালার নেই। আমাদের আমি চাচ্ছি আমাদের এই ন্যাপবারের উপরে যে ন্যাপবারটা হবে এটার একটা কালার হবে। এটার কালারটা আমি বললাম, মনে করেন এটা নিলাম, দেখি কিরকম আসে। হেডার, দেন এর মাঝখানে আমি বললাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে ওই কালারটাকে জাস্ট পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেন এখানে এসে যদি আমি আমার সাইটে এসে রিলোড দেই তাহলে ওই কালারটা আসছে না, তাই তো? আসছে আমাদের। তো এটা একটা কালার, এই কালারটা যাচ্ছে না আসলে, এই কালারটা নেই তো। এখানে আসলাম, এখানে এসে রিলোড। আচ্ছা যাই হোক, এটা দিলাম, ঠিক আছে। মনে করেন যে একটা কালার, এটা এটা একটা, হ্যাঁ আপনারা আরো দিয়েন, আমি জাস্ট একটা কালার দিলাম এখানে। তো এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করলাম আমার ন্যাপবারের, ঠিক আছে। তো এখানে প্রথম হচ্ছে আমার লোগোটা আছে, দেন এখানে আমার মেনুটা আছে। এখন আমার কাজ করতে হবে, এগুলোকে এখানে নিতে হবে, এগুলোকে পাশাপাশি নিতে হবে, দেন এই লোগোটার কাজ করতে হবে। প্রথম আমার কাজ হচ্ছে হেডার তো নিলাম, হেডারের পরে আমার কাজ হচ্ছে এই লোগোটাকে নিয়ে কাজ করা। এখন আমাকে আগে একটা জিনিস বলেন, আমার এতটুক এই থেকে এই পর্যন্ত আমার উইথ কতটুক, এই থেকে এই পর্যন্ত? 100%। তো এটা যদি আমার 100% উইথ হয়, আর আমি যদি এইটাকে এটার পাশে বসাতে চাই, তাহলে এইটা থেকে জায়গা ছাড়তে হবে না? এই দুইটাকে তো 100%-এর মধ্যে ইউজ করতে হবে, তাই না? আমাকে এই লোগোটা আর প্লাস এই মেনুটা যে আছে এখানে আমাকে 100%-এর মধ্যে এটাকে বসাইতে হবে, এগুলাকেও বসাইতে হবে। তো এগুলোর জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে, আমরা এখানে এসে প্রথম সাইজগুলো বলে দিই। এখানে এসে প্রথম বললাম ডট লোগো, লোগো নামে যে ক্লাস আছে, এই ক্লাসের উইথ হবে মনে করেন 40 পিক্সেল, 40%, ঠিক আছে, 40%। এরপরে আমি যদি এটাকে 40% দিয়ে, এখন এটাকে তো 40% দিলাম, এখন এইটাকে যেটার বামে নিতে হবে, তাই না? এটা এখন আছে নিচে, এই হোম, অ্যাবাউট, কন্টাক্ট, দেন এগুলো সব আমার কোথায় আছে? বামে। এগুলোকে আমার নিতে হবে এখানে। তো এর জন্য একটা আমরা এখানে বলবো ফ্লট লেফট। সেভ করলাম, ফ্লট লেফট বলে এখানে যদি রিলোড করে দেখেন, ও কিন্তু এখান থেকে এখানে চলে আসছে। আর ও এখানে এই যে জায়গা, এখানে জায়গাটাও কেন নিছে, প্রশ্ন হচ্ছে এটা যে এখানে ওর তো কথা ছিল যে ও এখানে আসবে, তাই না? এখানে তো জায়গাটা ফাঁকা, ও তো এখান থেকেও শুরু হইতে পারতো না? ও কেন, ও কেন এখান থেকে শুরু হইলো? হ্যাঁ, কারণ হচ্ছে আমি বলছি ওর 40%, তো এই থেকে এই পর্যন্ত হচ্ছে 40%। আর বাকি আমার এখানে যদি আমি আবারও ধরি এটাকে এতটুক, তো আমার এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমার 40%। আর আমার বাকি এখান থেকে এই পর্যন্ত এটা আমার হচ্ছে 60%। তো এই 60%-এর মধ্যে আমি মেনুগুলোকে ডিজাইন করব, বাকি 40%-এর মধ্যে লোগোটা থাকবে। লোগোটা হয়তো একটু ছোট বড় যাই হোক হবে। আমরা যখনই কোনো কিছু ফ্লট লেফট ইউজ করব, তো এই যার ফ্লট লেফট ইউজ করব, এখানে আমরা লোগোতে ফ্লট লেফট দিছি, এই ক্লাসের মধ্যে ফ্লট লেফট দিছি। তো আমি যার মধ্যে ফ্লট লেফট ইউজ করব তার নিচে যেটা থাকবে সেইটা তার বামে চলে আসবে। বিষয়টা ক্লিয়ার? আমি যেই ক্লাসের উপরে ফ্লট লেফট অ্যাপ্লাই করব সেই ক্লাসের নিচে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা তার বামে চলে আসবে। তো আমি যদি কোনো কিছুর নিচে আছে সেটাকে যদি তার বামে নিতে চাই, তার জন্য কি ইউজ করব? ফ্লট লেফট। বিষয় ক্লিয়ার? আচ্ছা, এখন এটা আরেকটু ক্লিয়ার হবে না, একটু পরে ওয়েট করেন। আমি এখানে বললাম ডট, পরের ক্লাসের নাম কি ছিল? মেনু। এখানে বললাম ডট মেনু।
এই মেনুর মধ্যে এসে আমি ওকে বললাম উইথ 60%। তারপর কি বলেন তো, এখন কি এই মেনুকে আমার ফ্লট লেফট বলার কোনো দরকার আছে? কোনো দরকার আছে? কোনো দরকার নাই, কারণ হচ্ছে ও অলরেডি 60%-এর মধ্যেই আছে। এখানে একটা ক্লাস ইউজ করতে পারবেন ওভারফ্লো হিডেন। এটা যেহেতু ওভারফ্লো করে নাই তাই বুঝবেন না, এটা এখন কোনো ওভারফ্লো করে নাই। কিন্তু আপনাদের হয়তো এরকম হবে যে মনে করেন এটা ফ্লট লেফট দেওয়ার পরেও এই সার্ভিসটা নিচে রয়ে গেছে, বা মনে করেন এই সার্ভিসটা এই নিচেই থাকে অনেক সময়, যে এটা নিচে থাকে এখানে আসতে চায় না। তো যখন এরকম মনে করেন 60% থেকে ওকে 60% থেকে ও বাইরে চলে যাবে, তখনই ওভারফ্লো দিলে ওর ওভারফ্লোটা চলে যাবে। ও আর ওভারফ্লো করবে না, যতটুকুর মধ্যে ফিক্সড দিয়েছেন ততটুকুর মধ্যেই থাকবে। আচ্ছা, নো প্রবলেম। ওভারফ্লো কাজ যদি এরপরে আসে আমরা তখনও বলবো, সমস্যা নেই। তো 40 আর 60 কত হইলো? 100 কমপ্লিট নাকি? 100% হয়ে গেছে। এখন আমাকে এগুলাকে মানুষ করতে হবে, এগুলাকে এই মেনুর মতো বানাইতে হবে। চলেন বানাই। তো প্রথমে আমি এখানে যেহেতু আমার প্রথম ন্যাব আছে, ইউএল আছে, এলআই আছে, তো আমি এলআই কে ধরি। এখানে বললাম ডট মেনু, মেনুর মধ্যে আছে আমাদের ন্যাব, ইউএল, এলআই। এই এলআই এর মধ্যে আমি প্রথম অবস্থায় যদি এখন এগুলো সব কোথায় আছে? লিস্ট আকারে না? আমি চাচ্ছি এগুলো সব পাশাপাশি যাবে, সব পাশাপাশি নেওয়ার জন্য আমি এখানে বলতে পারি ফ্লট লেফট, তাহলে দেখবেন সব পাশাপাশি চলে গেছে। সেভ করলাম, এখানে আসলাম, রিলোড, সব কোথায় আসছে? এখন বুঝছেন ফ্লট লেফট দিলে কি হয়? ফ্লট লেফট দিলাম, ও কি হয়েছে? পাশাপাশি চলে গেছে। গুড, পাশাপাশি হলে তো সমস্যা নাই। এরপরে যেটা করব, এটাকে সেভ করলাম। এখন বললাম এটা তো দেখেন একটা থেকে আরেকটা কি আছে, কোনো জায়গা নাই, মার্জিন নাই। যেমন এটার পাশে কি ছিল? মার্জিন ছিল না। তো আমি একটা মার্জিন দিয়ে দিচ্ছি, আমি বললাম মার্জিন লেফট। এখানে বললাম মার্জিন লেফট 15 পিক্সেল। সেভ করলাম, সাইটে আসলাম, সাইটে এসে রিলোড। এটা 15 পিক্সেল কি হয়েছে? আমার গ্যাপ হইলো, দূরে সরে গেছে। এরপরে প্রত্যেকটার পাশে একটা কি আছে? এই যে ডট আছে, তাই না? একটা বুলেট আছে, বুলেটটাকে সরাই দিব। এটাকে আমি এখানে বললাম লিস্ট, স্টাইল টাইপ এখানে বললাম নান। সেভ করলাম। এখানে যদি রিলোড দেই তাহলে ওই ডটগুলো চলে গেছে, দেখা যায়। তো চলেন এটাকে একটা প্যাডিং দেই আগে। এখানে এসে বললাম প্যাডিং 15 পিক্সেল, টপ বটম থেকে লেফট রাইটে 25 পিক্সেল। সেভ করলাম, সাইটে আসলাম, এখানে এসে রিলোড। তো এখানে একটা প্যাডিং নিচ্ছে, তাই তো? আচ্ছা, তো আমাদের এই প্যাডিং এ হবে না, কারণ লোগোটা অনেক বড়। তো চলেন লোগোটাকে আগে একটু মানুষ করি। এখানে আমরা বললাম ডট লোগোর মধ্যে যে আইএমজি আছে সে, এই লোগোর সাইজ আমরা কতটুকু দিব সেটা একটু, এই লোগোটার সাইজ কতটুকু আছে এটা আমরা মাপি। এটাকে মনে করেন আমি এই লোগোটাকে মাপতেছি, এটা কতটুকু। এটার সাইজ হচ্ছে কত? আমাদের এটার উইথ আছে 260 আর হাইট আছে 60। তা আমি এখানে বললাম উইথ 260 পিক্সেল, এটার হাইট আছে আমাদের 60 পিক্সেল। সেভ করলাম, দেন সাইটে এসে যদি এখানে রিলোড করি তাহলে লোগোটা হয়তো বা ছোট হয়ে গেছে। ওকে গুড। এরপরে এটা এখান থেকে একটু দূরে আছে না? দেখি তো এটা কত পিক্সেল আছে এখান থেকে। আমি বললাম এটা আছে আমাদের 120। আমি বললাম মার্জিন লেফট 120 পিক্সেল। সেভ করলাম, সাইটে আসলাম, এখানে এসে রিলোড। তো 100 পিক্সেল সরে গেছে, কিন্তু এখনো কি এই ব্যাকগ্রাউন্ডটা এটা পাইছে? তো চলেন এটাকে বাড়াই। আমি এখানে এসে বলতে পারি প্যাডিং টপ বটম থেকে মনে করেন কত দিব? 15 পিক্সেল, লেফট রাইটে 0। সেভ করলাম, সাইটে আসলাম, এখানে রিলোড। এখন চলবে? হ্যালো, আচ্ছা। মনে করেন এটা আমার লোগো হইলো, দেন এটা হচ্ছে আমার মেনু। এখন মেনুকে আমি আমার কাজ করতেছি। তো আপাতত মেনু এতটুকু করলাম, আর আমার প্রয়োজন নাই। এরপরে আমি আমার বাকি কাজ করি মেনুর মধ্যে।
তো বাকি কাজ করার জন্য আমাদের আরো কিছু কাজ আছে, যেমন এইটাকে বড় করতে হবে, এটা নিচে আন্ডারলাইন নাই, বা হচ্ছে আমার এই আন্ডারলাইনটা সরাইতে হবে, এগুলাকে বড় করতে হবে, এটার কালার আছে হোয়াইট, ব্ল্যাক, আমার আছে নীল, চেঞ্জ করতে হবে। চল করি। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন, মনে করেন এটার নিচে আন্ডারলাইনটা কেন পাইছে, এখানে আন্ডারলাইন কেন আসলো? হ্যাঁ হ্যাঁ সঠিক। তাহলে চলেন আমরা অ্যাঙ্কর ট্যাগ ধরি। আমরা এখন এলআই কে ধরছি, এখন আমরা ধরবো কার এই অ্যাঙ্কর ট্যাগ। তার মানে আমরা অ্যাঙ্কর ট্যাগকে ধরে তারপর এটাকে রিমুভ করতে হবে, তাই তো? তো বললাম মেনু ক্লাসের মধ্যে nav ul li a, অ্যাঙ্কর ট্যাগকে বললাম টেক্সট টেক্সট ডেকোরেশন নান, সেভ করলাম। এখন যদি আমি আমার সাইটে সেখানে রিলোড করি, দেখুন তো এটা নিচে আন্ডারলাইন আছে। এরপরে আমরা বলতে পারি মনে করেন ফন্ট সাইজ বললাম মনে করেন 23 পিক্সেল, সেভ করলাম, রিলোড, বড় হলো। ওকে গুড। এই লেখাটা একটু মোটা না, আর এই লেখাটা চেকন না। তো চলেন আগেটার কালার চেঞ্জ করি, আগেটার বলি কালার হোয়াইট, দেন এটাকে বলবো আগে হোয়াইট দিলে কি হয় সেটা আগে দেখি। হোয়াইট হয়েছে, ঠিক আছে। এরপরে আচ্ছা হোয়াইট একটু পরে ইউজ করি, নাহলে ফন্ট ওয়েটটা বুঝবেন না আবার। সেভ করি, রিলোড, এটা এরকমই থাক। তো আমি এটাকে প্রথম বললাম ফন্ট ওয়েট, ফন্টটাকে মোটা করব। ফন্ট ওয়েট আমি বললাম, ফন্ট ওয়েট মনে রাখতে হবে 100 থেকে 400 পর্যন্ত হচ্ছে রেগুলার, 100 থেকে 400 পর্যন্ত কি আমাদের রেগুলার, আর 400 পর থেকে হচ্ছে বোল্ড। তাহলে আমি সর্বোচ্চ হচ্ছে 900, তাহলে 900 ইউজ করলাম। এখানে এসে রিলোড, লেখাগুলো মোটা হয়েছে, বা এগুলাকে 900 ইউজ করা যায়, বা আমি যদি এখানে বোল্ড ইউজ করতাম তাহলে হয়তো। আর বোল্ড মানে হচ্ছে বোল্ড, সমস্যা নাই, বোল্ড হবে। আর সর্বোচ্চ বোল্ড হচ্ছে বোল্ডার, এটা দিলে সর্বোচ্চ বোল্ড, এর থেকে বোল্ডার করা যায় না, ঠিক আছে। ওকে, তো আমরা আপাতত এখানে 900ই রাখলাম, সমস্যা নেই। ফন্ট ওয়েট হচ্ছে 900, এখানে এসে রিলোড, এটা 900ই থাকবে। এটার কালার হবে হোয়াইট, এটার আমরা কালার করব হোয়াইট। এখানে আসলাম, রিলোড। কিছুক্ষণ আগে আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে কালারটা কোথায় অ্যাপ্লাই হয়, তার জন্য এইটা আপনি বুঝতে পেরেছেন কালারটা কোথায় অ্যাপ্লাই হয়। আচ্ছা, সে হয়তো নাই, থাকুক, সমস্যা নাই। এরপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম মনে করেন ব্ল্যাক, সেভ করলাম, এখানে এসে রিলোড, একটা ব্যাকগ্রাউন্ড আসছে না। এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা বড় করতে চাচ্ছি, এটা তো ছোট, চলেন ব্যাকগ্রাউন্ডটাকে বড় করি। এখানে বললাম প্যাডিং, দেন রিলোড, পাইছে ব্যাকগ্রাউন্ডটা বড় হয়ে গেছে। এখন তাহলে একটা প্রবলেম হয়ে গেল না, মেনু তো নিচে নেমে গেছে। এটার জন্য কি করবেন বলেন? আমি তো মেনু তো নিচে থাকবে না, মেনু তো এক লাইনে থাকবে। এখন মেনুটাকে যদি আমি চাই যে পাশাপাশি নেওয়ার জন্য, তার জন্য কি করলে আমার এটা পাশাপাশি আসবে সেটা বলেন। রিলেটিভ কোন ওয়াইড? এই যে ফন্ট ওয়েট, এটা না না না, হ্যাঁ প্যাডিং বাই যে মার্জিন লেফট আছে এটাকে বাদ দিয়ে দেন, এখানে মার্জিন লেফট লাগবে না। এখানে এসে রিলোড দেন, তাও দেখেন কমে নাই, কমছে। তো আরেকটু কাজ করতে পারি, এখানে ফন্ট সাইজ 20 দেই, তো চলে আস, গুড। আরেকটু বাড়ি 21 দেই, তাহলে দেখি আসে কিনা। হ্যাঁ চলবে, সমস্যা নাই। বা আরেকটু কাজ করা যায়, আরেকটু করতে পারি, সেটা হচ্ছে এখানে আমি এটাকে 33% দিতে পারি, আর এটাকে 65, এটা পার্সেন্টেজ বাড়াই দিলাম আর কি, রিলোড। তো এখন চলে আসছে, নো প্রবলেম। তো আমি এখানে আবার এখানে এটা একটু কমাই দিই, মার্জিন লেফট কোথায় আমাদের ইমেজ, এটাকে বললাম 100, ঠিক আছে। আচ্ছা, তো এটা মনে করেন আমার মেনুটাকে আমি এভাবে করলাম, এটা আমার লোগো, এটা হচ্ছে আমার হোম, অ্যাবাউট, আমাদের কি অ্যাবাউট দুইটা, অ্যাবাউট কন্ট্যাক্ট সার্ভিস, অ্যাবাউটের বলে এটাকে দিলাম ব্লক,
সেভ করলাম, সাইটে আসলাম, এখানে সে রিলোড, হোম, অ্যাবাউট, ব্লক, কন্ট্যাক্ট, সার্ভিস। এতটুকু সবাই বুঝতে পারছেন যে এটা আসলে কিভাবে করবেন বা কিভাবে আমি করেছি? এটা নিয়ে আশা করি কারো কোনো কোশ্চেনস নাই। আমরা বাকি কাজ করি। এখানে এই মেনুগুলোকে, এই যে ব্যাকগ্রাউন্ডটাকে আমি ডিজাইন করতে পারি চাইলে। দেখেন আমি যদি এখানে বলি মনে করেন বর্ডার রেডিয়াস 50 পিক্সেল, তাহলে এটা কি হবে? এটা একটা স্টাইল হলো, তাই না? তো এটাকে আরো কিছু স্টাইল দেওয়া যায় বর্ডার রেডিয়াসের মাধ্যমে। আমি যদি বলি বর্ডার টপ থেকে আমাদের লেফটে রেডিয়াস হবে মনে করেন 50 পিক্সেল, সমস্যা নাই। বাকি বললাম বর্ডার বটম থেকে আমাদের রাইটে রেডিয়াস হবে 50 পিক্সেল। তাহলে কি হয় দেখেন, এখানে আসলাম, রিলোড, ও কিন্তু আমার বর্ডারের লেফট থেকে আমার কি হয়েছে? রেডিয়াস হয়েছে, কিন্তু রাইট থেকে কিন্তু হয় নাই। আবার বটম থেকে আমার রাইট থেকে হয়েছে, কিন্তু লেফট থেকে হয় নাই, যার কারণে এটা একটা এরকম আকৃতি ধারণ করছে। বিষয়টা ক্লিয়ার? তো এখানে একটা বর্ডার রেডিয়াসের স্টাইল দেখাইলাম, একটা টেকনিক। এরপরে আমরা অনেক সময়, এটা আপনারা কখনো দেখছেন, মনে করেন আমি যদি এটার উপরে মাউস রাখি তাহলে এটা কালার চেঞ্জ হয়। তো চলেন আমরা সেটা করব। এখানে বললাম ডট মেনু nav ul li a, একে যখন মাউস করবে তখন হোভার হবে। হোভারে বললাম মনে করেন যখন হোভার করবে তখন এটার কালার হবে রেড, এইটার ব্যাকগ্রাউন্ড কালার হবে আপনার মনে করেন গ্রিন। সেভ করি। এখন যদি সাইটে এসে যদি রিলোড করি, এখানে এসে মাউসটা ধরেন, দেখেন চেঞ্জ হয়। তো আরেকটা বিষয় আছে, এখানে যখন আমি এটাকে মাউস ধরতেছি তখন সাথে সাথে দেখেন এটা কিন্তু ধরার সাথে সাথেই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? সাথে সাথে আমি চাচ্ছি এটা আস্তে আস্তে হবে। আমি যখনই মাউস আনবো এটা আস্তে আস্তে কালারটা আসবে, ঠিক আছে? আস্তে আস্তে। চলেন সেটা দেখি। এটাকে জন্য আমি এটা ট্রান্সিশন ইউজ করব। ট্রান্সিশন বললাম 2s, 2 সেকেন্ড, 2 সেকেন্ড বসে এটাকে ট্রান্সিশন হবে, দেখা যায় এটা কালারটা আস্তে আস্তে আসছে না? বা আমি যদি এটাকে আরেকটু বাড়াই, যদি বলি 3 সেকেন্ড, তাহলে এটা 3 সেকেন্ড বসে ঘুমায় ঘুমায় কালার হবে, দেখা যায়? হ্যালো, আচ্ছা। তাহলে এই যে হচ্ছে 25 পিক্সেল দিছে, তো আমার তো মাঝখানে এত গ্যাপ তো আমার লাগবে না, লাগবে? যখন আমার বেশি মেনু থাকবে তখন 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 আমি প্যাডিং কম দেব। তখন ওই হিসাব করে যতগুলো মেনু হবে ওই হিসাব করে আমাকে এটা ডিজাইন করতে হবে। ওকে, গুড। হ্যাঁ, ওয়েলকাম। তো আমরা এখন যেটা করব, আমরা তো এখানে একটা কি করলাম, একটা সুন্দর মতো একটা ন্যাপবার ডিজাইন করলাম। এখন ন্যাপবার ডিজাইনের পরে যেটা আমাদের কাজ, আজকে আমরা একটা বডি তেমন কিছু করব না, হয়তো টাইটেল, দেন হচ্ছে প্যারাগ্রাফ, বাটন, তার ব্যাকগ্রাউন্ডে যে কাজটা করবো সেটা হচ্ছে কাজ। ব্যাকগ্রাউন্ড আজকে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো চলেন আমরা, যেহেতু আমাদের হেডারের কাজ শেষ, এর নিচে আবার একটা সেকশন নিলাম, এখানে একটা সেকশন নিলাম, মনে করেন সেকশনের মধ্যে একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাস, মনে করেন এখানে একটা ক্লাস নিলাম কন্টেন্ট। কন্টেন্ট নামে একটা ক্লাস নিলাম। এই ক্লাসের মধ্যে এসে আমি একটা h1 নিলাম। h1 এর মধ্যে বললাম মনে করেন ওয়েলকাম টু মাই ব্লগ, ওয়েলকাম টু মাই ব্লগ। ব্লগকে আমি স্প্যান ট্যাগের মধ্যে নিলাম, এখানে বললাম ব্লগ, সেভ করলাম। দেন যদি আমার সাইটে আসি তাহলে তো আমার এখানে এটা আসার কথা, হ্যাঁ আসছে। বাকি h1 এর পরে আমি এখানে একটা প্যারাগ্রাফ নিলাম, এখানে বললাম লোরেম 100, সেভ করলাম। সাইটে আসলাম, রিলোড, লোরেমও চলে আসছে, গুড। এরপরে আমরা যদি এখানে একটা চাই বাটন ইউজ করতে পারি, এখানে একটা বাটন নিলাম, বাটন, এখানে আমরা বললাম মনে করেন লার্ন মোর, ঠিক আছে? এটা অপশন নিলাম, লার্ন মোর। দেন আমি যদি আমার সাইটে সেখানে রিলোড করি তাহলে হয়তো এখানে একটা বাটন আসবে বা আসছে। এখন এটাকে তো আমার ডিজাইন করতে হবে, চলেন ডিজাইন করি।
ফার্স্ট অফ অল আমাদের এখানে যেই ডিভটা আমরা নিছি, ডিভের ক্লাসের নাম কি ছিল? কন্টেন্ট। আমি এখানে এসে বললাম ডট, ওই যে কন্টেন্ট যেটা ছিল এটাকে ধরলাম, ধরে আমি চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে, এই যে ব্যাকগ্রাউন্ড, এটা একটা ব্যাকগ্রাউন্ড না? মানে এইটা এতটুকু একটা ডিভ, এতটুকু ক্লিয়ার, এটা হচ্ছে একটা ব্লক এরিয়া। এই ব্লক এরিয়ার মধ্যে যদি আমি কোনো ব্যাকগ্রাউন্ড দিতাম তাহলে এটা ব্যাকগ্রাউন্ড কালার আসতো না? যদি এখানে বলতাম ব্যাকগ্রাউন্ড রেড, রেড আসতো না? কিন্তু আমরা চাচ্ছি যে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড এক কালার দিব না, আমরা এখানে ইউজ করব ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার চিনেন আপনারা? গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালার মানে হচ্ছে যেখানে একটা কালার থাকে না। মনে করেন যেই কালারটা বা যেই ডিজাইনটার মধ্যে একাধিক কালার ইউজ করা হয় সেটাকে গ্রেডিয়েন্ট কালার বলে। যেমন মনে করেন এই যে এইটা একটা গ্রেডিয়েন্ট, এখানে কি একটা কালার বলেন তো? হ্যাঁ, এখানে একটা কালার আছে, এখানে একটা, এটাকে কি বলে? এটা মনে হয় মেবি গোলাপি কালার। এটা হচ্ছে মনে করেন কি বলে এটাকে, এটা মনে হয় গোলাপি, আর এটা মনে হয় পিঙ্ক টিং এই টাইপের কিছু। এটা একটু সাদা, এখানে একটু অ্যাকোয়া টাইপের কালার আছে, আকাশি কালার। আচ্ছা হ্যাঁ, যাই হোক, পেস্টেজ যাই হোক, তো এখানে কিছু কালার আছে, এই কালারগুলো দিয়ে কি করে একটা গ্রেডিয়েন্ট কালার রেডি করছে। তো আমরা চাইলে আমাদের এই সেকশনের মধ্যে আমরা চাইলে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি না? চলেন সেটা ইউজ করব। এটার জন্য আমরা এখানে একটা ইউজ করব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখন প্রশ্ন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে নেব? সেটাও নিতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন, দেন এখানে একটা ইউআরএল নেবেন। এই ইউআরএল এর মধ্যে জাস্ট আপনার ইমেজটাকে প্যাথ করে দিবেন, দেখবেন এটার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ চলে আসবে। ঠিক আছে? তো এটা এটা ইমেজ যেটা, এটা হোমওয়ার্ক করবেন, আমি গ্রেডিয়েন্ট দেখাই দিচ্ছি। লিনার গ্রেডিয়েন্ট, এখানে যদি আমি কথার কথা প্রথমে বলি, দেখেন রেড, দেন আমি বললাম গ্রিন, দেন মনে করেন বললাম ব্লু, জাস্ট তিনটা কালার এখানে বললাম। সাইটে আসেন, এখানে এসে রিলোড দেন, দেখেন তো এখানে তিনটা কালার আসছে কিনা। বা আমি যদি এখানে আরো বাড়াই, মনে করেন তারপর বললাম মনে করেন রেড গ্রিন ব্লু, তারপর বললাম মনে করেন অরেঞ্জ, বা অরেঞ্জ না, এখানে বললাম মনে করেন পার্পল। সেভ করলাম, রিলোড, দেখেন তো চারটা কালার আসছে কিনা। তো একটা কালার, দুইটা কালার, তিনটা কালার, চারটা কালার। তো এভাবে আমার যা কটা ইচ্ছা আপনি ইউজ করতে পারেন, সমস্যা নাই। তো আপাতত আমি এখানে ওই এখন প্রশ্ন হচ্ছে এখানে তো আমি আমার মনের মতো কালার দিলাম, এই কালারটা কিভাবে নেবেন? ছবি থেকে কিভাবে কালার নিতে হয় বলছিলাম, ছবি থেকে কিভাবে কালার নিতে হয় বলেছিলাম আমি, আপনাদের দেখাইছিলাম। এটা কিসের মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ, পিক্সি 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 দিয়ে। তো আপাতত আপনারা নেবেন, ঠিক আছে, এরকম পিক্সি দিয়ে নেবেন। আমি আপাতত এভাবে দেখাইলাম। পিক্সি এখন আমার এখানে নাই, আবার পিক্সি ইনস্টল করতে হবে। আচ্ছা, সো পিক্সি দিয়ে কালার নিয়ে নিয়ে পারবেন নাকি দেখাই দিব? চলো দেখাই একবার। এখানে এসে জাস্ট এই কালার উপর ধরবেন, ধরার পরে কন্ট্রোল অল্টার সি কপি, এই কালার কোডটাকে কপি করলাম। কপি করে আমি আমার এই রেডের জায়গায় এটাকে দিয়ে দিচ্ছি, একটা কালার হয়ে গেল। দেন আমি যদি দ্বিতীয় কালারটা নেই, মনে করেন এটা, কন্ট্রোল অল্টার সি কপি, এখানে এসে দ্বিতীয় কালারটা দিয়ে দিব, সেভ করলাম। তৃতীয় কালার মনে করেন এটা, বা হচ্ছে এটা, কন্ট্রোল অল্টার সি কপি। দেন এখানে এসে আমি যদি এটাকে ধরি, পেস্ট কালার, এরপর সর্বশেষ এই কালার, কন্ট্রোল অল্টার সি কপি, পার্পলের জায়গায় এখানে এসে জাস্ট ওই কালার কোডটাকে বসাই দিব, কন্ট্রোল এস, সেভ। সাইটে আসলাম, এখানে এসে রিলোড, আসছে? হ্যালো? আচ্ছা, তো এইভাবে আপনারা ওইভাবে পিক্সেল থেকে কালার ধরবেন, ধরে ধরে এখানে এনে কালার কোডটা ছেড়ে দিবেন, তাহলে এটা চলে আসবে।
না, হ্যাশ হয় না, কারণ হচ্ছে পিক্স দিতে হ্যাশকে ধরে না, যার কারণে হ্যাশটা দিয়ে দিতে হয়। আচ্ছা, এটা হচ্ছে আমরা এতটুকু দিলাম। এরপরে এখানে আমরা একটু প্যাডিং দিই। প্যাডিং দিলাম, টপ বটম থেকে দিলাম 100, লেফট সাইড থেকে দিলাম মনে করেন 150। সেভ করলাম, সাইটে আসলাম, এসে রিলোড। আপাতত আমাকে এভাবে দেখাচ্ছে। এরপর আমি বলতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার। সেভ করলাম, রিলোড, সেন্টারে চলে আসে, গুড। এরপরে বাকি কাজগুলো করব না, কারণ এটাকে আলাদাভাবে কাজ করব, এটাকে আলাদাভাবে কাজ করব, বাটনটাকে আলাদাভাবে কাজ করব, সেটা কিভাবে। তো এটাকে যদি কাজ করতে চাই, তার জন্য আমি আমার এই লেখাটা কোথায় আছে, কিসের মধ্যে, এই চনের মধ্যে। তাহলে আমি এখানে আসলাম, এখানে এসে যদি বলি ডট কন্টেন্টের মধ্যে যে এই চন আছে, সেই এই চনকে ধরলাম, ধরে বললাম কালার হোয়াইট। হোয়াইট হলো। ব্লকটাকে আমরা আলাদাভাবে কাজ করব। এখানে স্টাইল, এর মধ্যে এসে বললাম স্টাইল কালার ব্ল্যাক। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আমরা বলতে পারি ব্যাকগ্রাউন্ড এটা। দেন হচ্ছে এটার ফন্ট সাইজ হইতে পারে 55 পিক্সেল। দেন এটার প্যাডিং 15 পিক্সেল, বর্ডার রেডিয়াস 50 পিক্সেল। এখানে আসলাম, সাইটে এসে রিলোড। ঠিক আছে, এটাকে এরকম করলাম আপাতত। দেন আমরা কি করব, এই ওয়েলকাম টু এটাকে কাজ করতে হবে। এখন এই চনের মধ্যে এখানে আসেন, এটা বললাম ফন্ট সাইজ বললাম 47 পিক্সেল। সাইটে আসলাম, এখানে এসে রিলোড, এটাও বড় হয়ে গেছে। এটা আমার হইলো ওয়েলকাম টু মাই দেন ব্লক। এইটার নিচে হয়তো আমরা একটু মার্জিন দিতে পারি, এটার নিচে আরো একটু নামাই দিব। তাহলে আমি এখানে বলতে পারি এই চনের মধ্যে বললাম মার্জিন বটম 15 পিক্সেল দেই, দেখি কিরকম আসে। নেমে গেছে। আরেকটু বলি, এখানে বললাম 25। সেভ করলাম, সাইটে আসলাম, এখানে রিলোড, 25 পিক্সেল নিচে নেমে গেছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি চাইলে এই প্যারাগ্রাফকে ধরে কাজ করতে পারি। প্যারাগ্রাফ, তো চলেন প্যারাগ্রাফকে ধরি। এখানে বললাম ডট কন্টেন্ট, এর মধ্যে যে পি আছে, পি কে বললাম কালার, এর কালারও মনে করেন হোয়াইট। দেন এটার ফন্ট সাইজ আমি বললাম ফন্ট সাইজ 20 পিক্সেল। সেভ করলাম, সাইটে এসে যদি আমি রিলোড করি, তাহলে হয়তো এটা 20 পিক্সেল বড় হয়ে গেছে। এখন বলেন তো এই লেখাটা কি জাস্টিফাই করা? জাস্টিফাই কাকে বলে বুঝেন তো নাকি? টেক্সট লাইন আমি বললাম জাস্টিফাই। জাস্টিফাই দিলে কি হবে, এই লেখাগুলো আমরা একবারে সমান সমান হবে আর কি। রিলোড। এখন ঠিক আছে, তো আমরা এই লেখাগুলোকে জাস্টিফাই করে ফেললাম। এরপরে যেটা করব, এখন মনে করেন এটাতে আমরা আর কিছু করছি না, চাইলে আমরা ফরম্যাটিং ইউজ করতে পারতাম। ফরম্যাটিং করলাম না, এটা আপনারা করবেন। এই বাটনের নিচে আসো, চলেন এখন বাটনটার কাজ করি। এখানে এসে বললাম ডট, আমাদের কি কোনো ক্লাস ছিল না, জাস্ট হচ্ছে বাটন বললেই হবে। তাহলে ডট কন্টেন্টের মধ্যে যে বাটন আছে, এই বাটনকে ধরে আমি জাস্ট বললাম মনে করেন ফার্স্ট অফ অল ফন্ট সাইজ দিলাম মনে করেন 25 পিক্সেল। দেন সাইটে আসলাম, আসার পর এখানে রিলোড, 25 পিক্সেল হয়েছে, সমস্যা নাই। এরপরে বললাম প্যাডিং, আপাতত দিলাম এত। সাইটে আসলাম, এখানে এসে রিলোড, গুড। এরপর আমরা এই মার্জিন বটমটা আমরা প্যারাগ্রাফে ইউজ করব এখানে। সেভ। দেন যদি আমি আমার সাইটে আসি, রিলোড, নিচে নেমে গেছে, গুড। এরপরে এই বাটনকে ধরে কাজ করব। বাটনের কালারটা দেবো, চেঞ্জ করতে পারি। বাটনের কালার ইউজ করলাম মনে করেন, এখান থেকে বাটনের কালার থাকবে আমাদের এইটা।
আর এটার একটা ব্যাকগ্রাউন্ড লাগবে আমাদের। আমরা এখানে বললাম ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি সেভ করলাম, দেন সাইডে আসলাম, এখানে এসে রিলোড। তো লেখাটা অনেকটাই ডার্ক হয়ে গেছে। আচ্ছা, তো মনে করেন এটা একটা আমার টাইটেল, দেন হচ্ছে এটা আমার ব্লগ, এরপর এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ, এটা হচ্ছে আমার বাটন। একটা জিনিস খেয়াল করেন তো, দেখেন এই বাটনের চারপাশে একটা হালকা কালো কালার আছে, দেখা যায়? এই যেখানে এখানে একটা কালো কালার পাইছে, এটা কেন পেল? বর্ডারের ডিফল্ট আমরা জানি বর্ডার মানে তো চারপাশ থেকে একটা বর্ডার পাবেই। এখানে বললাম বর্ডার নান, এখানে সে রিলোড। এখন দেখেন তো এর চারপাশে কোনো কালো আছে কিনা। আচ্ছা, তা আমাদের আপাতত ওই কালো কালারটা নাই। এরপর আমাদের এইটা আমরা তো কি ইউজ করলাম, ন্যাববার বানালাম, দেন বডির মধ্যে ওয়েলকাম টু মাই ব্লগ, এখানে প্যারাগ্রাফ লিখলাম, ব্লগ লিখলাম কিছু, তারপরে এখানে একটা বাটন দিলাম, লার্ন মোর বাটন। এতটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এখানে আসলাম, এখানে এসে আমি এই সেকশনের পরে জাস্ট একটা অপশন নিলাম, মনে করেন ফুটারের মধ্যে মনে করেন একটা সেন্টার ট্যাগ নিলাম। সেন্টার ট্যাগের মধ্যে হয়তোবা আমরা লিখতে পারি, যেমন এরকম থাকে অনেক ওয়েবসাইটের নিচে, দেখি এখানে আছে কিনা। এই যে একটা অপশন আছে না, কপিরাইট 2021 itservicebd.com অল রিজার্ভস বাই, এটা লেখা আছে না? এই লেখাটাকে এগুলাকে কিভাবে দিব? মনে করেন ফুটারের মধ্যে একটা H3 নিলাম, এর মাঝখানে এটাকে দিলাম। এখন এটা তো আসলো, এটা তো আসবে, বা মনে করেন এখানে যদি রিলোড করি তাহলে এই লেখাটা আসবে। আমরা এখানে এই লেখাটা এদের ইউজ করব না, আমরা ইউজ করব মনে করেন কপিরাইট অল রাইটস ডিজার্ভ বাই, আমি বললাম বাই, আমাদের ব্যাচ নাম্বার কত? 2134, ঠিক আছে? তো এখানে ব্যাচ নাম্বার না বলে বললাম ডাইমেনশনের 2134 এর ব্যাচ, এরা হচ্ছে মূলত এটা করেছে, এটা বললাম, ঠিক আছে? এখন এখানে কপিরাইটের যে বিষয়টা, কপিরাইটের যে আইকনটা এখানে ছিল না, এই যেখানে একটা আইকন ছিল না, আইকন, এই আইকনটা আমি কিভাবে বসাবো? তো আইকনটা বসানোর অনেক ওয়ে আছে। এটার জন্য আপনারা W3 স্কুলসে অনেক পাওয়া যায়। এখানে আসেন, এখানে একটা অপশন আছে এন্টিটিস। এন্টিটিস কোথায়? এই যে এই এন্টিটিস থেকে অনেক আইকন আছে এখানে। এই যে আইকন, এই যে লেস দ্যান আইকন, গ্রেটার দ্যান আইকন, দেন হচ্ছে যে অ্যামফেস্ট আইকন, ডাবল, সিঙ্গেল, সেন্ড, প্রাউড, ইএন, অনেক আইকন আছে। তো এই যে আইকনটা, কপিরাইটের যে আইকনটা, এটার জন্য এই ট্যাগটা ইউজ করতে হয়। এটাও নিতে পারেন বা এই হেক্সা কোড এটাও নিতে পারেন, যেটা আপনার ইচ্ছা, যে কোনো একটা নিলেই হলো। তো এটাকে আমি জাস্ট এখানে দিয়ে দিলাম, সেফ। আর আমরা কি করব, ইমোজিও চাইলে ইউজ করতে পারি, ইমোজিস, এখানে অনেক ইমোজিস আছে। আমি এখানে আসলাম, এখানে অনেক ইমোজি পাওয়া যায়, এই যে এখানে অনেক ইমোজি আছে। মনে করেন আমি এখান থেকে এই ইমোজির ইউজ করব, তাহলে এটা কপি করলাম, এখানে এসে জাস্ট এটাকে এখানে পেস্ট, সেভ করলাম, সেভ। এখন যদি আমি আমার সাইটে আসি, রিলোড আসছে, তো চলেন এটাকে একটা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি। এখানে এসে বললাম স্টাইল ব্যাকগ্রাউন্ড, আমি বললাম গ্রে, সেভ করলাম, সাইটে আসলাম, এখানে এসে রিলোড, চলে আস। সো এটা হচ্ছে আমার মেইন অ্যাপবার, এটা হচ্ছে আমার বডি, এটা হচ্ছে আমার ফুটার। ক্লিয়ার? তো